অনেক সময় ছেলেরা ভাবে, আসলেই কি মেয়েটি আমাকে পছন্দ করে? সে কি আমার প্রতি রাজি হয়েছে, নাকি শুধু ভদ্রতা করছে? মানুষের মনের ভেতর কি চলছে সেটা তো চোখে দেখা যায় না, কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে দেয় কিছু গোপন ইঙ্গিত, যেগুলো লক্ষ্য করলেই বোঝা যায় মেয়েটি আপনাকে সত্যি চায় কি না। মেয়েদের শরীরের ভাষা, চোখের ভাষা, আচরণ সব কিছুতেই লুকিয়ে থাকে গোপন বার্তা। সে কি আপনার দিকে অকারণে তাকায়? সে কি বারবার আপনার সাথে সময় কাটানোর সুযোগ খোঁজে, নাকি আপনার বলা ছোট ছোট কথাগুলো মনে রাখে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মনোবিজ্ঞানের আলোকে মেয়েদের রাজি থাকার কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস। যদি আপনি এই সিগন্যালগুলো চিনতে পারেন, তবে সহজেই বুঝতে পারবেন সে শুধু আপনাকে পছন্দই করে না, বরং হয়তো ইতিমধ্যেই আপনার প্রতি রাজি হয়ে গেছে। নাম্বার 1, চোখের ভাষা সব বলে দেয়। আই কন্ট্যাক্ট সিগন্যাল। চোখ অনেক সময় এমন কিছু বলে দেয় যা মুখে বলা যায় না। মনোবিজ্ঞানে চোখকে বলা হয় উইন্ডো অফ ইমোশনস, মানে আবেগের জানালা। যদি কোনো মেয়ে আপনাকে সত্যি পছন্দ করে, তবে তার দৃষ্টি সবসময় আপনার আশেপাশেই ঘুরবে। সে বারবার আপনার দিকে তাকাবে, আবার হঠাৎ লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলবে। যখন কোনো মেয়ে আপনার সাথে চোখে চোখ রাখার সময় লাজুক হাসি দেয়, সেটা আসলে তার মনের ভেতরে তৈরি হওয়া বিশেষ অনুভূতির স্পষ্ট ইঙ্গিত। এমনকি যদি সে দীর্ঘ সময় আপনার দিকে তাকায়, আপনার কথা বলার সময় গভীর মনোযোগ দিয়ে চোখে চোখ রেখে থাকে, তবে বুঝবেন সে আপনাকে এড়িয়ে যাচ্ছে না, বরং আপনার প্রতি আস্থাশীল ও রাজি হওয়ার দিকে এগোচ্ছে। নাম্বার 2, শরীরের ভঙ্গি ও অবস্থান, বডি ল্যাঙ্গুয়েজ। শরীরের ভাষা একজন মানুষের মনের অবস্থার সবচেয়ে বড় প্রতিফলন। যখন একটি মেয়ে কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার ভঙ্গিমা ও বসার ধরন অনেকটাই বদলে যায়। সে আপনার সামনে বসে থাকলে সাধারণত খোলামেলা ভঙ্গি নেবে, হাত পা ক্রস করে রাখবে না। আপনার সাথে কথা বলার সময় তার শরীর সবসময় আপনার দিকেই ঘুরে আসবে। এমনকি সে যদি আড়ালে থেকেও আপনার দিকে ঝুঁকে আসে বা হালকা সামনে ঝুঁকে কথা বলে, এটাও বোঝায় যে সে আপনার প্রতি মনোযোগী ও আগ্রহী। আরেকটি লক্ষণ হলো, যদি সে আপনার উপস্থিতিতে তার চুল বারবার ছয়, সাজগোজ ঠিক করে বা নিজের ভঙ্গি সুন্দর করার চেষ্টা করে, তবে সেটা আসলে আপনাকে ইমপ্রেস করার অবচেতন প্রচেষ্টা। নাম্বার 3, আলতো ছোঁয়া ও মজার অঙ্গভঙ্গি। মেয়েরা সাধারণত অচেনা বা অনিচ্ছুক ছেলেদের ছোঁয়ার চেষ্টা করে না, কিন্তু যখন কোনো মেয়ে আপনাকে সত্যি পছন্দ করে, তখন তার আচরণে আলতো ছোঁয়ার সিগন্যাল আসতে শুরু করে। উদাহরণস্বরূপ, সে হয়তো মজার ছলে আপনার কাঁধে হালকা চাপড় দেবে, আপনার হাতে ছুঁয়ে কথা বলবে বা আড্ডার মাঝে হাসতে হাসতে হালকা ধাক্কা দেবে। এই স্পর্শগুলো খুবই সূক্ষ্ম, কিন্তু এগুলো মনোবিজ্ঞানে বলা হয় পজিটিভ টাচ সিগন্যালস, যা আসলে রাজি থাকার পরিষ্কার ইঙ্গিত। কখনো কখনো সে মজার ছলে আপনার পোশাক ঠিক করে দেবে বা আপনার চুল নিয়ে খেলবে। এগুলো কেবল বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যাওয়ার সিগন্যাল, যা বোঝায় যে সে আপনাকে কাছে টেনে নিতে চাইছে। নাম্বার 4, অতিরিক্ত হাসি ও এক্সপ্রেশন।
একজন মেয়ের হাসির ভেতরেই লুকিয়ে থাকে তার মনের রহস্য। আপনার ছোট্ট কোনো মজার কথা বা সাধারণ আলাপেও যদি সে বারবার হেসে ওঠে, তবে বুঝবেন আপনার সান্নিধ্যে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিশেষ করে আপনার দিকে তাকিয়ে হঠাৎ লজ্জা পাওয়া, চোখ নামিয়ে ফেলা বা অকারণে গাল লাল হয়ে যাওয়া, এগুলো সবই ভেতরের গভীর আকর্ষণের সাইকোলজিক্যাল সিগন্যাল। মনোবিজ্ঞানে এটিকে বলে ডুচেন স্মাইল, অর্থাৎ এমন এক ধরনের হাসি যেটি শুধু চোখ আর ঠোঁটে নয়, পুরো মুখে ছড়িয়ে পড়ে। এটি জোর করে করা যায় না, বরং প্রকৃত ভালোবাসা বা রাজি হওয়ার ইঙ্গিতেই আসে। নাম্বার 5, আপনার জন্য সময় বের করা। আজকের ব্যস্ত জীবনে মেয়েরা শুধু তাদের প্রিয় মানুষকেই সময় দেয়। যদি কোনো মেয়ে বারবার আপনাকে ফোন করে, টেক্সট করে আপনার খোঁজ নেই, তবে সেটি স্রেফ ভদ্রতা নয়, বরং তার মনে জায়গা করে নেওয়ার স্পষ্ট চিহ্ন। সে হয়তো কাজের অজুহাত খুঁজে আপনার সাথে দেখা করবে, আপনার সাহায্য চাইবে বা ইচ্ছে করে আপনাকে কোথাও আমন্ত্রণ জানাবে। এমনকি সে যদি নিজের ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিতে চেষ্টা করে, তাহলে বুঝে নিন আপনার প্রতি তার টান অনেক বেশি। মনোবিজ্ঞানে এটিকে বলে অগ্রাধিকার প্রভাব, যেখানে একজন মেয়ে নিজের সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জন্যই ব্যয় করে। নাম্বার 6, ভবিষ্যতের আলাপ। একজন মেয়ে যদি কথোপকথনের মধ্যে আমরা শব্দটি বেশি ব্যবহার করে, যেমন আমরা একসাথে গেলে কেমন হয়, আমরা ভবিষ্যতে কোথাও ঘুরতে যাব, তাহলে বুঝবেন সে আপনাকে তার জীবনের ভবিষ্যতের অংশ হিসেবে ভাবছে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় ফিউচার প্রজেকশন। যখন কারো প্রতি একজন মেয়ে গভীর টান অনুভব করে, তখন তার কল্পনায় সেই মানুষটিকেও নিজের ভবিষ্যতের অংশ হিসেবে দেখতে শুরু করে। এই ফিউচার টক আসলে বোঝায় যে সে শুধু এখনই আপনাকে চাচ্ছে না, বরং সামনে দিনের জন্য আপনাকে ভাবছে। নাম্বার 7, খুঁটিনাটি খেয়াল রাখা। কোনো মেয়ে যদি আপনার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে, যেমন আপনার প্রিয় খাবার, প্রিয় রং, আপনি কোন কথা কতবার বলেন বা আপনার পছন্দ অপছন্দ, তাহলে ধরে নিতে পারেন আপনি তার কাছে খুবই বিশেষ একজন। স্রেফ বন্ধুত্বে মেয়েরা এত খুঁটিনাটি জিনিস মনে রাখে না। এটি আসলে বোঝায় তার মন আপনাকে নিয়ে ব্যস্ত, আর আপনার প্রতিটি বিষয়কে সে গুরুত্ব দিয়ে দেখে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন, যেখানে একজন মেয়ে তার সবচেয়ে প্রিয় মানুষের বিষয়গুলো অবচেতনে মনে রাখে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম কিভাবে বুঝবেন মেয়েটি রাজি আছে কি না, আর কোন কোন মনোবৈজ্ঞানিক সিগন্যাল তার ভেতরের অনুভূতি প্রকাশ করে। মনে রাখবেন, প্রত্যেক মানুষ আলাদা। এই সব সিগন্যাল সবার মধ্যে একসাথে নাও পাওয়া যেতে পারে, কিন্তু যদি একাধিক সিগন্যাল মিলে যায়, তবে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে মেয়েটি আপনার প্রতি ইতিবাচক অনুভূতি পোষণ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেসপেক্ট অ্যান্ড কনসেন্ট। শুধু আচরণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। মেয়েটির মতামত ও সম্মতিকে সবসময় প্রাধান্য দিতে হবে, কারণ সত্যিকারের সম্পর্ক তৈরি হয় বিশ্বাস, সম্মান আর আন্তরিক ভালোবাসার ওপর ভিত্তি করে। তাই বন্ধুরা, যদি আপনার পছন্দের মেয়ের মধ্যে এই সিগন্যালগুলো দেখতে পান, তবে আত্মবিশ্বাসী হন, কিন্তু তাড়াহুড়ো না করে সুন্দরভাবে তাকে বোঝার চেষ্টা করুন। সময় নিন, সম্পর্ককে স্বাভাবিকভাবে গড়ে উঠতে দিন।